নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা মটর কড়াইয়ের ঘুগনি সবাই বানিয়ে খেয়েছি, কিন্তু কড়াইশুঁটির ঘুগনির যে একটা অসাধারণ স্বাদ সেটা হয়তো আমরা অনেকেই খাইনি। তাই আজ আমি কড়াইশুঁটির ঘুগনি করে আপনাদের দেখাবো। কড়াইশুঁটির ঘুগনি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে দেখে নিন আপনারা, এবং কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটা গোটা তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটম, লবণ আর পরিমাণ মতো চিনি। এখানে আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা মনে করে সরষের তেলও ব্যবহার করতে পারেন। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার একদম সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, নাহলে কিন্তু ভিতরে ধরে যাবে। দেখুন, এই রান্নাটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এইভাবে আপনারা বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কষা হয়ে গিয়েছে, এবার আমি জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম, 10 মিনিট পর আবার ফিরছি। দেখুন আপনারা, ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন আমার কড়াইশুঁটির ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে এখানে নামিয়ে নেব। মিট মশলাটা দিয়ে দিলাম, আপনারা মনে করলে এখানে গরম মশলাও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। ভিডিওটা এখানেই শেষ করলাম।